ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে 1000তম অবস্থান মঞ্চের আজকে আমরা দ্বিপ্রাহরিক যে লাইভ অনুষ্ঠানে প্রবেশ করছি। সকল যারা লাইভ দেখছেন সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমাদের মঞ্চের এই সকল আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ যারা বঞ্চিত, যারা দীর্ঘদিন ধরে একটাই দাবি তুলে আসছেন যে ইন্টারভিউ বঞ্চিতদের জন্য আপডেট সিট চাই। এই আপডেট সিট যেখানে কয়েক হাজার আপডেট সিট থাকা সত্ত্বেও আমাদেরকে বঞ্চনা করা হয়েছে, সেই দাবি নিয়ে আমাদের লড়াই চলছে। আজকে আমরা এই লড়াই আমাদের এই ধর্ণা মঞ্চে 1000তম দিন বসে আছি। সেই 1000তম দিনের এই ব্যানারটাকে তুলো তো, তোলো। আমরা 1000তম দিনে অবস্থান করছি। নিয়োগ চাই, দাবি আমাদের একটাই। রোদ বৃষ্টি ঝড় জলে মাতঙ্গিনীর পদতলে হাজার দিন ধরে আমরা কেন অবস্থানে, কমিশন তুমি জবাব দাও, জবাব দাও। এমন হলো মায়ের কোল খালি করে অনেক সজতা কেন তারা মৃত্যুবরণ করলো, কমিশন তুমি জবাব দাও, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। দাবি আমাদের একটাই, দাবি আমাদের একটাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, দাবি আমাদের একটাই। আমরা আজকের লাইভ থেকে বেশ কয়েকজনের কাছে চলে যাব, যেখানে আমরা আমি প্রথম চলে আসছি আমাদের মঞ্চের বরিষ্ঠতম সদস্য মাননীয় সুফল কাকু। সুফল কাকুর বক্তব্য দিয়ে আমাদের আজকের লাইভের শুরু হচ্ছে। ঠিক আছে, ব্যাস। আজকে কোনো বক্তব্য নয়, আজকে আত্মসমীক্ষার দিন। আজকে দেখতে দেখতে 1000টা দিন পেরিয়ে গেছে, আজকে 1000 পেরিয়ে একটা দিন শুরু হলো আবার। কিন্তু এই 1000 দিনের আগে যেদিন আমাদের শুরু হয়েছিল বহু আশা নিয়ে, যে দাবি নিয়ে বিগত 16ই জুন 2022-এ এই মঞ্চের শুরু, সেখানে একটা দাবি ছিল। দাবিটা ছিল মূল দাবি, সেটা কি না, সিটটা আপডেট করতে। সিটটা আপডেট না করার জন্যই ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছে যে সকল ছেলে মেয়ে, তাদের একটাই দাবি ভ্যাকেন্সিটা আপডেট হোক, গেজেটটাকে মান্যতা দেওয়া হোক, আমাদের ইন্টারভিউর সুযোগ দেওয়া হোক। আমরা বহু আশা নিয়ে আমি এসেছিলাম এই সকলের মতো আর একটা ক্যান্ডিডেট, তার অভিভাবক হিসাবে। তারপরে দেখা গেল এখানে এলাম যখন, তখন আমি আমার মেয়ের যেমন দেখেছি হতাশাগ্রস্ত মুখ, সব হারিয়ে ফেলার অব্যক্ত যন্ত্রণা বেদনা, ভবিষ্যৎ কী হবে তার নিশ্চয়তা, নিরাপত্তা নাই। আমি তখন এসে দেখলাম শুধু আমার মেয়ে নয়, অনেক ছেলে অনেক মেয়ে যারা কিন্তু আমার মেয়ের থেকে আরও 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 খারাপের দিকে। আস্তে আস্তে পরিচয় পেলাম, পরিচিত হলাম অনেকের ফোনে, অনেকের ব্যক্তিগত সংসারের যখন আমি জানতে পারলাম, তখন দেখলাম সত্যি আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে আজকে কোনায় কোনায় পড়ে আছে, মুখটা গুঁজে আছে, সমাজে মাথা নিচু করে আছে। তারা যে শিক্ষকতা করার জন্য স্বপ্ন দেখেছিল, যে যোগ্যতা অর্জন করেছিল, একজন আপার প্রাইমারিতে শিক্ষকতা করতে গেলে যা যা যোগ্যতা লাগে তার কোনো ঘাটতি নেই, কোনো খামতি নেই, কিন্তু আজকে তারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছে। সেখান থেকে তার আগে অনেক আন্দোলন হয়েছে, তখন আমাদের মঞ্চ বসেনি, মঞ্চ বসার পরেও আন্দোলন হয়েছে। আজকে বলতে হয় আমাকে না জানিয়েও 59 জন
একদিন কিন্তু কালীঘাটে আন্দোলন করতে গেছিল, যেখানে গিয়ে তারাও কিন্তু কারাবরণ করলো। 4টে ছেলে প্রেসিডেন্সি জেল খাটলো প্রেসিডেন্সিতে, কিন্তু তবু কিন্তু তারা মানতে চায়নি, বাধা মানেনি। আজকেও কিন্তু অনেকেরই বাধা মানছে না। অনেকেই বলে এভাবে আর কতদিন, 1000 দিন পেরিয়ে গেল কাকু, আর আমাদের কি কিছু হবে? কেউ কি তাকিয়ে দেখবে? আমরা ধৈর্য ধরে আছি, ধৈর্যের পরীক্ষা দিয়েছে। আজকে প্রত্যেকটা ছেলে মেয়েরা শিক্ষিত, তারা শিক্ষকতা করার মতো তাদের মন মানসিকতা যোগ্যতা, সেই সঙ্গে তাদের আচারে ব্যবহারে নম্রতায় আমি দেখেছি, ভদ্রতায় তাদের মধ্যে আমি ছাপ পেয়েছি। এখনো পর্যন্ত আমরা কিছুজন যখন বলি এটা করা যাবে না, তারা বলে করা যাবে না। আমরা যদি আজকেই বলতাম চলো আমরা যাই, ব্যারিকেড ভেঙে দিই, চলে যাই, রাস্তা অবরোধ করে ফেলি, এখনই হয়তো সেটা করে ফেলতো। কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু আজকে কথা মানে শোনে বলেই আজকে পর্যন্ত এখনো সম্ভব হয়েছে এই আন্দোলনটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার হয়তো মনে হবে 1000 দিন হয়ে গেল, এরপরে কি পেয়েছি আমরা, কি পেলাম আমরা, আগামী দিনে কি আছে আমাদের ভবিষ্যৎ, আমরা কি আদৌ কিছু পাবো? মনের দিক থেকে আস্তে আস্তে যেন আবার হতাশা গ্রাস করছে। কিন্তু এটা ভুললে চলবে না, এই মঞ্চটা ছিল বলেই, মঞ্চটা আছে বলেই আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখানে বিভিন্ন গ্রুপ আছে, জেলার গ্রুপ আছে, সেন্ট্রাল লেভেলের গ্রুপ আছে, সেখানে কিন্তু একটা কথা বলা যায়, মনের কথা ব্যক্ত করা যায়, সেখানে আলোচনার মাধ্যম দিয়ে আবার বাঁচার একটা রসদ পাওয়া যায়। আজকে যে ছবিগুলো ওখানে টাঙানো আছে, যারা আজকে হারিয়ে গেছে, আমি বলছি আমাদের মধ্যে থেকে অনেক ছেলে মেয়ে হারিয়ে যেত এই মঞ্চ যদি না থাকে। হতে পারে না, বাঁচিয়ে রাখতে পারা যেত না তাদের। এখানে একটা আশা, এখনো পর্যন্ত আকাঙ্ক্ষা যে না আমাদের হয়তো এই মঞ্চ একদিন আমাদের রাস্তা দেখাবে, এই মঞ্চের মধ্য দিয়ে আমরা হয়তো আমাদের এই অব্যক্ত যন্ত্রণা যেখানে হাহাকার করি ব্যক্ত করি, সেখানে কান্না যেন শুনতে পাবে। আমরা যেমন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেখানে সিএম অফিসে আমাদের 4 জন প্রতিনিধি গেল, সেখানে গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছে। ডেপুটেশনে কি বক্তব্য ছিল নিশ্চয়ই তারা বলবে। সেই বক্তব্য এর আগে অনেকবার অনেক বক্তব্য আমরা রেখেছি। আমাদের নবান্নে যাওয়া হয়েছে, কালীঘাটে যাওয়া হয়েছে, কমিশন অফিসে যাওয়া হয়েছে, বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর কাছে যাওয়া হয়েছে, শিক্ষামন্ত্রীর তৃণমূল অফিসের গিয়ে সেখানে দেখা হয়েছে। সবাই জানে বহুভাবে আমাদের প্রতিনিধিরা সেখানে গেছে, আপন আপন বক্তব্য সেখানে পেশ করে এসেছে। কিন্তু সব কিছু হলো, আমরা 1000 দিন পেরিয়ে পেলাম কি? সবার এখান থেকে একটা প্রশ্ন আসবে, কি পেয়েছি আমরা? আগামী দিনে কি আদৌ আমাদের কিছু হবে? আমরা যদি ঘরে বসে যাই, আমাদের ছেলেমেয়েরা যদি ঘরে বসে যায়, তাহলে ঘরে বসে কি কিছু পাবে? এখানে বসে থাকলে তবুও তো ন্যূনতম কিছু একটা সুযোগ আছে, আশা করা যায়। শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশের এই মাটিটা যদি টিকে থাকে, আর মাটিতে যারা পা দিয়েছে, রেগুলার যারা মাটিতে পা দেয়, যারা এখানে বসে, যাদের চোখের জল এখানে 1 ফোঁটা এখানে পড়েছে, আমি আশা রাখি তারা কিন্তু এখান থেকে সেই 1 ফোঁটা অশ্রুবিন্দু আজকে কিন্তু তাদের জীবনের আগামী দিনের অশ্রু কিন্তু মুছিয়ে দেবেই দেবে। এ ভরসা, এ আশা আমরা রাখি। আমি এই কথাটা বলতে চাই, যারা এই মঞ্চে একসময় আমাদের টোটাল ক্যান্ডিডেট ছিল, যখন 2022 সালে আমাদের 1700 মতো ক্যান্ডিডেট এখানে যোগদান করেছিল। 1700 আমাদের ট্র্যাক রেকর্ড যদি এখনো ফিল্টারিং করা হয়, প্রথমে জুন মাস 2022, শেষে আমাদের 1687 জন হয়েছিল। আজকে কিন্তু যখন রেজিস্ট্রেশন খোলা হলো, আজকে 1.5 বছর আগে যখন রেজিস্ট্রেশন করানো হলো, তখন সংখ্যাটা দাঁড়িয়ে কি হলো 600 সামথিং। বাকি হারিয়ে গেল 1000 জন। কোথায় গেল তারা? তারা ভরসা রাখতে পারেনি। তারা ভেবেছে হয় তারা চাকরি পেয়েছে, নয় তারা এর মধ্যে বিশ্বাস রাখতে পারেনি, তারা এখানে আসেনি। কিন্তু যারা এসেছিল সেই 600 কতজনের মধ্যে আজকে যদি আমরা দেখি 600 ততজন আমাদের মধ্যে কিন্তু এখনো নাই। বিগত কয়েকদিন আগে যে আমাদের শিয়ালদা থেকে যে মিছিল হলো, সেই মিছিলের সংখ্যা, তার আগে যে মিছিল হয়েছিল সেই সংখ্যার অর্ধেক কিন্তু কমে গেছে। আজকে আমরা উপস্থিতি 1000 দিনে আমরা অনেক অনুনয় বিনয় করে, এত লাইভ করে বলা হয়েছিল এখানে আসার জন্য, আজকের দিনে অন্তত সেখানে আসুক। আমরা জানি এখন রোজার মাস চলছে, রমজান মাস চলছে, খুব কষ্ট, সেই কষ্ট করেও কিন্তু রোজা রেখেও অনেকে এসেছে। আমরা চাইছি না রোজা রেখে যারা এসেছে আর যারা আসতে পারেনি তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু যারা রোজাই নেই,
যারা আশেপাশের জেলার মধ্যে সীমাবদ্ধ তাদের আজকে এখানে কেন পাটা পড়লো না? তাই আমাদের এখান থেকে সেই সিদ্ধান্তে যেটা আসা হয়েছে, ইদানিং একটু আগে মহিবুল্লাহ বলে গেল যে আমাদের মধ্যে অনেক ছেলে মেয়ে যারা আসে, যারা এক সময় চলে গেছে, রেজিস্ট্রেশন করেও তারা আসে না, তার আগে 1687 জনের মধ্যে আজকে আরো 1000 জন আসে না, কিন্তু আজকে এখনো দেখছি অনেকেই কিন্তু আসছে যে এখানে নাম লেখালে, এই মঞ্চের মাটিতে পা দিলে, এখানে রেগুলার আসা যাওয়া করলে হয়তো একটা কিছু হতে পারে, কিন্তু আমার ঘরে বসে কিছু হবে না। তাদের জন্য খাতা খোলার জন্য একটু আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এপ্রিলের প্রথম সপ্তাহে তাদের রেজিস্ট্রেশন দেওয়া হবে। আর যাদের রেজিস্ট্রেশন হয়ে আছে অথচ সেই রেজিস্ট্রেশনটা রিনিউ করতেও আসে না, তাদের রেজিস্ট্রেশনেরও কিন্তু রিনিউ হবে। সেই রেজিস্ট্রেশন রিনিউ করতে এসে যে কজন রিনিউ করতে আসবে এবং যারা ইদানিং আসে না তারা কেন আসেনি, যদি উপযুক্ত তারা আত্মপক্ষ সমর্থন করতে না পারে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হোক বলে আমি প্রপোজালটা রাখছি। প্রত্যেকটা জেলা গ্রুপ সিদ্ধান্ত নেবে। আজকে সেই বিষয়টা নিশ্চয় জেলা গ্রুপে বলবে। জেলা গ্রুপ যদি সেটাকে অ্যাপ্রুভ করে তাহলে তার পরবর্তীকালে রেজিস্ট্রেশন রিনিউ হবে, আইদার তাদের রেজিস্ট্রেশন ফার্দার আর রিনিউ হবে না। নতুন যেমন রেজিস্ট্রেশন হবে, অন্যদের রেজিস্ট্রেশন রিনিউ হবে এবং সেখান থেকে কিন্তু আমাদের পথ চলা। আমাদের এখানে সবাই জানা আছে যে আমাদের নবান্নে কিন্তু নাম গেছে, যে নামগুলো গেছে তাদের রেজিস্ট্রেশন যুক্ত নাম, যাদের নাম গেছে নবান্নে, আমাদের একটাই ভাবনা, একটাই চিন্তা। বিভিন্ন সময় এটা বলা হয়েছে শিক্ষকতার স্বপ্ন দেখে যে সকল ছেলেমেয়েরা আমাদের শিক্ষকতার স্বপ্ন দেখেছিল তাদের শিক্ষকতার স্বপ্ন পূরণ করে দিন, এটাই আমাদের মূল দাবি। যদি শেষ পর্যন্ত দেখা গেল শিক্ষকতার স্বপ্ন পূরণ হচ্ছে না, কিন্তু সরকারিভাবে একটা নিশ্চিত কোনো কিছু একটা ব্যবস্থা হচ্ছে সম্মানজনক, সেক্ষেত্রেও কিন্তু অপশন থাকবে, আমরা সে পথটাও কিন্তু মেনে নিতে চাইব। এটাও কিন্তু সকলের মত যে আমাদের যদি শিক্ষকতার স্বপ্নের বাইরে সেখানে গিয়ে যদি আমাদের অন্যভাবেও যদি আমাদের সরকারিভাবে সেখানে আমাদের একটা সুযোগ কখনো দেওয়া হয়, সেখানেও কিন্তু সে প্রস্তাবও কিন্তু মাননীয়ার কাছে দেওয়া আছে। কিন্তু এইবার আমি বলতে চাই, আমাদের কি ওইখানে গেছে নবান্নে নাম চলে গেছে, আমার চাকরি হয়ে যাবে, তাহলে কি তারা ঘরে বসে থাকলে হবে? এখানে যখন 5 জন বা 6 জন বা 10 জন ম্যাক্সিমাম হয়, সেই বার্তাটা আমাদের এখানে জমায়েতের সংখ্যা যত কম হবে আমাদের কিন্তু টার্গেট পূরণের জন্য, স্বপ্ন পূরণের জন্য তত বেশি দিন বসে থাকতে হবে। আমাদের এখানে সংখ্যাটা যদি মিনিমাম 20-25 প্রত্যেক দিন হয়, আমি বলবো বেশি দিন নয়, কারণ আগামী দিনে 26-এ বিধানসভা ভোট আসছে, আমাদের তো আর সময় নেই। আমাদের তো এবারে আমাদের ভাবতে হবে, এর মধ্যে তড়িঘড়ি আমাদের একটা সিদ্ধান্ত উপনীত হতে হবে, তাহলে সেই মুভমেন্টটা যেন আমাদের মানে প্রবাহিত থাকে, আমরা যেন চুপসে না যাই। আমি সকলের কাছে একটা বার্তা দিতে চাই, যাদের কাছে এখানে উপস্থিত, যারা শুনছে লাইভের মাধ্যমে যাদের কাছে পৌঁছাবে, প্রত্যেকটা জেলা গ্রুপ মিটিং করে সেখানে বলে দিই একটা রোটেশনালি এখানে সিস্টেম হোক, কমপক্ষে 25 জন প্রত্যেক দিন যাতে আসে, এই মাথায় যেন থাকে, তবেই কিন্তু আমরা টার্গেটে পৌঁছাতে পারবো। অন্যথায় কিন্তু আমাদের আসা যাওয়া 4 জন 5 জন, কে যাবে কেউ নেই। কাছাকাছি জেলা যখন শুনতে পেলো আজকে সংখ্যা কম, ছুটতে ছুটতে এখানে এসে লাইভের সময় 4 জন বা 5 জন ম্যাক্সিমাম সেদিনকার মতো করলো, এটা উদ্দেশ্য নয়। স্বতঃস্ফূর্ততা নিয়ে যদি এখানে সবাই না আসে, স্বতঃস্ফূর্ত মানসিকতা নিয়ে আমাকে যেতে হবে। আজকে আত্মসমীক্ষার দিন, আত্মসমালোচনার দিন। আজকে সবাইকে ভাবতে হবে আমি মঞ্চকে কি দিয়েছি, কতদিন দিয়েছি মঞ্চকে, মঞ্চ আমাকে কি দেবে প্রশ্ন করি আমরা সবাই। মঞ্চকে আমি কি দিয়েছি আমি নিজেকে প্রশ্ন করি না কেন? আজকে সেই প্রশ্ন করার দিন, আজকে 1000 পেরিয়ে যাওয়ার দিনের ভাবতে হবে এই 1000 দিনে আমি কদিন দিয়েছি। আজকে যারা 1000 দিনে কে কদিন দিয়েছে এমনও আছে। আজকে আমি এখানে নাম করে বলতে হয়, ওই যে দাঁড়িয়ে আছে হিমাংশু, আমি ওকে হিতাংশু বলি, ওর হিতের জন্যই আজকে কিন্তু মঞ্চ দাঁড়িয়ে আছে, ওর জন্য কিন্তু আমরা জোর কদমে আমরা হাততালি দিতে পারি। ও আছে বলে আজকে মঞ্চটা ঠিক আছে। আমি একজনকে শুধু প্রজেক্ট করছি নয়, আজকে সুবীর বাবু আছেন, আমার ওই যে দুর্লভ বাবু আছেন, এই রমকে যে অমিত বাবু আছেন, কিছু জন অভিভাবক আছেন। আজকে আমি ওই দেখছি পায়েলের মাকে, আমার অত্যন্ত মনটা ডুবরে ওঠে। ওই মানুষটা পায়েল, সেখানে কিন্তু ওই মা আজকে নাকি পায়েল বলেছে মা তোমাকে যেতে হবে না, বলেছে না মা বাধা মানেনি, মা চলে এসেছে। কৃষ্ণনগর থেকে ওই দিদি আসেন, বাধা মানে না, আমি যাব। সেখানে আমি দেখছি একটা মেসেজে লিখেছেন অভিভাবকদের আসতে হবে না, আমাদের ছেলে মেয়েরা
আমাদের অভিভাবকদের কথা ভেবে এই রোদ গরমে আসতে হবে না বলা হয়, কিন্তু অভিভাবকরা কথা মানে না। উনিও বলেছেন না আমি যাব, এই যে একজন অভিভাবক আছেন উনি বলেছেন আমি যাব। মানে এই যে অভিভাবকরা আছেন বলে কিন্তু টিকে আছে। অনেকের হাজব্যান্ড আসছে, কারো দাদা আসছেন, আসুক, কেউ না কেউ কিন্তু এসে এখানে আসছে। আমি একটাই অনুরোধ রাখছি, আমি নিজে ব্যক্তিগতভাবে কতটা অসুস্থ এখানে প্রমাণ করতে চাই না, কিন্তু আমিও ভালো নেই, তবু কিন্তু একটা কথা ভাবি যে আজকে শেষ রক্ষা যদি করতে না পারি তাহলে কিন্তু আমারও শেষ দিনটা, সেই জীবনটা খারাপ যাবে। তাই আমরা চাই ভালো কিছু দেখে যেতে, আর ভালো কিছু দেখার জন্য সকলের সহযোগিতা কামনা করছি, সকলের সহযোগিতা প্রার্থনা করছি। কি সেই সহযোগিতা? মঞ্চটাকে ভরিয়ে রাখার সহযোগিতা। এই সহযোগিতা যদি করা হয় আমরা সেটুকু আশা রাখি অগ্রণী ভূমিকায় যারা আছে তারা কিন্তু একটা জায়গা পৌঁছে দেবে, যারা কাণ্ডারি আছে তাদেরকে পৌঁছে দেবে, কিন্তু কাণ্ডারিরা শুধু হালটা ঠিক করবে, কিন্তু যারা বাইবে যারা, তারা যদি সঠিকভাবে হালটা না বয় তাহলে তো নৌকাটা যাবে না। কাণ্ডারি তো হাল ঠিক করবে, কোন দিকে যাবে, কিভাবে করবে, সেই হালটা ঠিক করার কাণ্ডারিরা ঠিক আছে। হাল বওয়ার জন্য সবারই কাছে আজকে অনুরোধ রইল। আমি 1000তম পেরিয়ে আজকে 1001 দিনে আমি সকলের কাছে অনুরোধ রাখবো আজকে মঞ্চটা ভরিয়ে দেওয়ার জন্য। কাউকে যেন বলতে না হয় তুমি কালকে এসো, তুমি কালকে এসো, তুমি কালকে এসো। নিজে থেকে বলুক আমি কালকে যাব, আমি কালকে যাব, আমি কালকে যাব। তবেই ভালো লাগবে, তবেই আমাদের এই মনটা ভালো লাগবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আমি গতকালকে নিজে তবু একটুখানি বলি, কালকে দুবার ইসিজি করে আমি কালকে সাগর দত্ত হসপিটালে করেছিলাম। শুধু মনে হচ্ছিল আগামীকালকে আমি তো যেতে পারবো না। আমাকে বাড়ি থেকে গার্জেনরা বলছে, আর আমার বাড়ির যারা আমি গার্জেন হলো তারাই এখন গার্জেন, না তোমাকে কালকে আর মঞ্চে যেতে হবে না, তুমি বলে দাও মঞ্চে তুমি যাবে না। তো মঞ্চে আমি এসেছি, আমি বললাম মঞ্চে না গেলে আমি থাকতে পারবো না, কারণ মঞ্চে না গেলে আমি এখানে কষ্ট পাবো, আমাকে তোমরা ছেড়ে দাও, বরং আমাকে নিতে এসো, ওরা নিতে আসবে আমাকে। কিন্তু আমি এটা কেন বললাম, ব্যক্তিগত কথা না বলাই ভালো, তবু বলছি আমি আছি, আমি আমৃত্যু থাকবো, কিন্তু আমাকে সঙ্গী, আমার সঙ্গী, আমাকে সঙ্গ দাও। আমি এই কামনা শুধু তোমাদের কাছে, কামনাটা শুধু এখানে। আর অভিভাবক শ্রেণী যারা আছেন ওনাদের বলতে হয় না, ওনারা এমনি আসেন, আমি তো তাদের দেখতে পাই, তারা আছেন বলেই আজকে কিন্তু মঞ্চটা অনেক সময় ধরে থাকে। আজকে এই যে সুবীর বাবুর কথা কেন বললাম, ওই যে দাদার কথা, রঞ্জিত বাবুর কথা কেন বলছি, এনারা আসেন, বলতে হয় না, আমরা আসছি। আজকে এই যে আমি ভাবতে পারি না হিমাংশু কেন আসে, হিমাংশু বলি তুমি কেন আসো, ও বলেছিল কাকু আমি জানি আমি ওখানে গেলেও যা হবে আমার ভবিষ্যৎ, আমি না গেলেও হবে আমার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ লেখা হয়ে গেছে, কিন্তু আমি যদি মঞ্চে না যাই আমি থাকতে পারবো না। আমি মঞ্চটা শুরু করে দিই, আমি আমার দৈনন্দিন কাজে যাই, সেখান থেকে আমি যেটুকু আমার প্রত্যেক দিনের প্রফেশন সেই কাজটা করি, করে বাড়ি যাই। তাই কাকু মঞ্চে আমি যাব না বলতে আসে, আমি ভাবতে পারি না, মঞ্চটা শুরু করে দেয়, মঞ্চের প্রাণ এখানে প্রতিষ্ঠা করে চলে যায় কাজে, কাজ থেকে ফেরে বাড়ি, আবার সকালবেলা মঞ্চে আসে। তাই ওকে আমি আর কি বলবো, সবাই যদি আজকে ওই হিমাংশু, যাকে হিতাংশু বলি, এরকম সেই রকম মানসিকতা সবার যদি ওই হিতাংশু মন থাকতো, তাহলে মঞ্চটা কিন্তু ভরে থাকবে, এবং সেই মঞ্চে ভরা থাকলে আমাদের ভবিষ্যতের স্বপ্নটা ভরে যাবে। আমি এইটুকু বললাম। কাকুকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন কাকুর অনেক বক্তব্য থেকে মঞ্চের পুরনো দিনের থেকে আগামীর আমাদের যে পরিকল্পনা তার অনেক উদ্দেশ্য জানতে পারলাম। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজাহার এবং তার আরও কয়েকজন যারা আমাদের কিছু আপডেট দিতে চলছে। চলো তুমি বন্ধ করো, আমি বন্ধ করে দেবো, তুমি করবে। তো চলুন লাইভটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মঞ্চে আসবেন এই অনুরোধ, এই কামনা রাখি। থ্যাংক ইউ।